জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ভারতের সাথে শীতল সম্পর্ক যাচ্ছে বাংলাদেশের। দুদেশের মধ্যকার বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম অনেকটাই সীমিত হয়ে পড়েছে। এরই মধ্যে ভারতের একটি কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করল বাংলাদেশ। ভারতের পশ্চিমবঙ্গ ভিত্তিক একটি প্রতিরক্ষা কোম্পানির সঙ্গে 2 কোটি 10 লাখ মার্কিন ডলার বা প্রায় 180 কোটি রুপির চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। ভারতের একাধিক শীর্ষস্থানীয় গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চুক্তির আওতায় কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামের প্রতিরক্ষা কোম্পানির কাছ থেকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটি 800 টন ওজনের টাগবোট সংগ্রহ করার কথা ছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই চুক্তিটি ছিল গত বছরের জুলাই মাসে, যেখানে বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও ভারতীয় কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চুক্তিটি ছিল ভারত সরকারের $500 মিলিয়ন ঋণ সহায়তার অংশ, যা 2023 সালে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে স্বাক্ষরিত হয়। এই টাগবোট কেনার উদ্যোগটিকে সেই ঋণ চুক্তির প্রথম প্রকল্প হিসেবে ধরা হচ্ছিল। তবে হঠাৎ করে বাংলাদেশ সরকার এই ক্রয়াদেশ বাতিলের সিদ্ধান্ত নেয়। ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, এর পেছনে রয়েছে সাম্প্রতিক এক কূটনৈতিক উত্তেজনা। এর আগে শনিবার ভারত তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করে। এরপরে বাংলাদেশ পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় বলে মনে করছেন অনেক বিশ্লেষকরা। এদিকে ভারতের ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই চুক্তি বাতিলের ফলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন GRSC কোম্পানিটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে। এনডিটিভি বলছে, কোম্পানিটি ভারতীয় পুঁজিবাজারকে জানিয়েছে বাংলাদেশ সরকার তাদের ক্রয়াদেশ বাতিল করেছে। অন্যদিকে বাংলাদেশের এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক ও ভূ রাজনৈতিক কারণ দেখছেন অনেকে। চুক্তি বাতিলের সিদ্ধান্তকে দুদেশের মধ্যে বিদ্যমান রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের প্রতিফলন হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। ভবিষ্যতে এর প্রভাব দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা ও অর্থনৈতিক লেনদেনে কতটা পড়ে, সেটাই এখন দেখার বিষয়। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।